আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব শিমের বিচি এবং টমেটো দিয়ে মাছের ঝোল। অনেক বেশি মজাদার হয় এই রান্নাটা। একদম সহজ রেসিপিতে আজকের এই শিমের বিচি দিয়ে মাছের ঝোল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। শিমের বিচি টমেটো দিয়ে এভাবে মাছের ঝোল রান্না করলে ভাতের সাথে অন্য কোনো কিছুই লাগবে না, এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। রান্নার জন্য আমি এইখানে শিমের বিচি নিয়েছি 1 কাপের থেকে একটু বেশি, আর শিমের বিচির উপরের খোসা ফেলে দিয়েছি। 2-1টা খোসা আমি রেখেছি, এগুলো একদম নরম, আর যে খোসাগুলো শক্ত সেগুলো আমি ফেলে দিয়েছি সবগুলো, আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শিমের বিচির সাথে রান্নার জন্য নিয়েছি রুই মাছ ছোট টুকরো করে কেটে নিয়েছি। যে কোনো বড় মাছ এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে রান্না করলে ভালো লাগবে খেতে। আর সাথে এখানে নিয়েছি 2টা মিডিয়াম সাইজের টমেটোগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। তেল দিয়ে দেব 3 টেবিল চামচ মতো। এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। কাঁচামরিচ আর রসুন দিয়ে দেব। রসুনের কোয়াগুলো আস্ত রেখেছি। পেঁয়াজ এখানে কুচি করেও দেওয়া যাবে, আর রসুনের কোয়াগুলো আমি আস্তই দিয়ে দিয়েছি, চাইলে বেটেও দেওয়া যাবে। এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ গুঁড়া 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো। একটু পানি দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেব একটুখানি। এখন এই মশলার মধ্যে মাছ দিয়ে দেব। এবার দিয়ে দেব শিমের বিচি, টমেটো দিয়ে দেব। ভালো করে এখন কষিয়ে নিতে হবে। শিমের বিচি খুব বেশি গলাবো না, যার কারণে মাছের সাথে দিয়েই আমি কষিয়ে নিয়েছি। টমেটোটাও গলা গলা হয়ে যাবে। একসাথে সবকিছু কষিয়ে নেব। অল্প আছে আমি নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব সবকিছু একসাথে। আর এই পর্যায়ে মাছটা যত ভালো কষানো হবে, মাছের মধ্যে মশলা মিশে যাবে, খেতেও টেস্টি হবে। এখনই কোনো পানি দিচ্ছি না, মাছ থেকে যে অল্প অল্প পানি বের হবে এ দিয়েই কষিয়ে নেব। শিমের বিচি মাছ একসাথে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। নাড়াচাড়ার সময় আলতো করে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়। পানি দিয়ে দেব ঝোলের জন্য। একটু ঝোল ঝোল রাখবো, পানিটা সেভাবে দেব। ঝোলের পানি দেওয়ার পর 6-7 মিনিট রান্না করে নিয়েছি। শিমের বিচিগুলো আমি একদম গলিয়ে ফেলবো না, শিমের বিচি সেদ্ধ হবে আবার আস্তে আস্তে থাকবে, এভাবে রান্না করে নেব। ঝোল আর সামান্য টানিয়ে নেব। ধনেপাতা দিয়ে দেব।
শিমের বিচি টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। আমি ঝোলটা এরকম রাখবো, এর থেকে আর বেশি ঘন করব না। এখন তরকারিটা নামিয়ে নেব। শিমের বিচি টমেটো দিয়ে মাছের এই ঝোল তরকারিটা ভাতের সাথে খেতে দারুণ লাগবে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।